তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হলো। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হালিশহর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ বাসুদেব সাহা সহ দলের বিভিন্ন সদস্য ও সদস্যবৃন্দেরা। আসুন শুনে নিই হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ বাসুদেব সাহা কি জানালেন। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। পুরুষ নেতৃত্ব কর্মী সবাই মিলে আমরা যে আজকে একটা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম। আমরা প্রতিজ্ঞা করলাম আজকে যে আমাদের আজকের এই 2026-এর আজকের এই শুভ 1 জানুয়ারির যে শুভ লগ্নে আমরা আজকে প্রতিজ্ঞা গ্রহণ করলাম যে এবারের যে স্বৈরাচারী যে শক্তি ভারতবর্ষে যে চলছে, সেই স্বৈরাচারী শক্তি যে দানবের মতন এগিয়ে আসছে, ঝড়ের মতন এগিয়ে আসছে, সেটাকে প্রতিহত করবার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আজকে শপথ নিলাম সেই ঝড়কে আমরা রুখবই রুখবো। আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আমরা হয়েই আছি। যখনই নির্বাচন হবে আমরা বুঝিয়ে দেব যে এখানে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের মাটি একদম শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটিতে কেউ থাবা বসাতে আসলে পরে তাকে মাথা নত করে তাকে চলে যেতে হবে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দলের আর স্থান নেই। কারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে কিন্তু মানুষের ভোট জোর করে নিতে হয় না। মানুষ, সাধারণ মানুষ নিজের থেকেই কিন্তু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্ন জোড়াফুল চিহ্নে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়েই কিন্তু ভোটটা দেয়। তার কারণ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি নাগরিকের জন্য কিছু না কিছু কাজ করেছেন বলেই মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর ক্ষমতা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেই। এটা আমরা উপলব্ধি করছি পশ্চিমবঙ্গের মানুষ।